আমাদের এক পরিচিত থাকেন যানবাজারে, রানী রাসমনির বাড়ির কাছে। তিনি যেতেন রানী রাসমনির বাড়িতে। তার মুখেই শুনেছিলাম রানী রাসমনির বাড়ির দোলযাত্রার গল্প। রানী রাসমনির বয়স তখন 8। স্বপ্নে দেখা পেলেন এক সাধু বাবার। তিনি রানীর হাতে দিলেন রঘুনাথজি শালগ্রাম শিলা, বললেন সারা জীবন এই শিলাকে ভক্তি ভরে যেন পুজো করেন। রঘুনাথজিকে গৃহদেবতা হিসাবে প্রতিষ্ঠা করে পুজো শুরু হলো। আজীবন করে গেছেন সেবা। দক্ষিণেশ্বরের মন্দিরে, বিষ্ণু মন্দির, এই শালগ্রাম শিলাকে রেখে দেওয়া হয়। রাসমনির জামাতা মথুরবাবুর ছেলে ত্রৈলোক্য বিশ্বাস, লক্ষ্মী জনার্দন আর ত্রৈলোক্যবাবুর দ্বিতীয় পুত্রবধূ সিদ্ধেশ্বরী প্রতিষ্ঠা করেন রাধা গোবিন্দজির মূর্তি। রঘুনাথজির সাথে এই দুই দেবতাকে নিয়ে চলে দোল উৎসব। দোলের আগের দিন মানে আজকের দিন যে লক্ষ্মী জনার্দনের পুজো হয়, থাকে চাচর পোড়া অনুষ্ঠান। পরের দিন ভোর 4টায় হয় দেবদোল। দোলায় দোলানো হয় লক্ষ্মী জনার্দন ও রাধা গোবিন্দকে। থাকে অভিষেক, ভোগরাগ ইত্যাদি। এদের বাড়িতে আবার একটা অদ্ভুত নিয়ম ছিল। গঙ্গা জলে তৈরি হতো ভোগ, লুচি, ভাজা, তরকারি, পরমান্ন ইত্যাদি। ঠাকুরের পায়ের আবির মাথায় ছুঁয়ে দোল শুরু হতো উঠোনে। আগে দোল বড় করে পালন হলেও এখন কোনো রকমে পালন করা হয়।